আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন সহজ 7টি জিকির নিয়ে যার পুরস্কার সরাসরি জান্নাত। আপনাদের কাছে অনুরোধ করব এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন কিংবা যারা পুরাতন ভিডিওগুলো দেখেন, চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে অটোমেটিকভাবে চলে যাবে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন। কাজের ফাঁকে কিংবা অবসরে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শোনে, কেউ নাটক, সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময় কিংবা আপনার কাজের ফাঁকে ফাঁকে যদি ছোট ছোট কিছু আমল করেন, জিকির করেন, যার ফলে মানুষ কিন্তু দুনিয়াতেও প্রশান্তি পেতে পারে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জায়গা, আমাদের সর্বশ্রেষ্ঠ পছন্দের জায়গা জান্নাতে আপনি সরাসরি যেতে পারবেন। আজকে আমি এই ভিডিওটিতে এমন সহজ 7টি জিকির নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো সুনিশ্চিত জান্নাত পেতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমি আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে এই আমলগুলো আজকের পর থেকে কিংবা দেখার পর থেকে নিয়মিত করবেন আর কখনোই এই আমলগুলো বাদ দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমলটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কালামাগুলি আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি সহিহ একটি হাদিস, সহিহ মুসলিম শরীফের 1685 নম্বর এবং 2072 নম্বর একটি সহিহ হাদিস। 2 নম্বর, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনার পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটিও সহিহ একটি হাদিস, সহিহ আল বুখারীর 168 নম্বর এবং সহিহ মুসলিম শরীফের 2071 নম্বর সহিহ একটি হাদিস। 3 নম্বর আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালামাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এটি সহিহ আল বুখারীর 168 নম্বর এবং সহিহ মুসলিম শরীফের 2072 নম্বর সহিহ একটি হাদিস। 4 নম্বর আমল বা জিকিরটি হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি এই এতটুক পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। এটি সহিহ তিরমিজির 160 নম্বর একটি হাদিস। 5 নম্বর আমলটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্ত ধন। এটি সহিহ আল বুখারীর 213 এবং সহিহ মুসলিম শরীফের 2076 নম্বর সহিহ হাদিস। 6 নম্বর আমলটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালামাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। এটি আহমদ শরীফের 513, মাজমাউজ জাওয়াইদ এর 297 নম্বর হাদিস। এবং সর্বশেষ 7 নম্বর আমল বা জিকিরটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। এটি তাবারানী মাজমাউজ জাওয়াদের 120 এবং সহিহ তারগিবের ওয়াত তারগিব 273 নম্বর একটি হাদিস।
প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি যে 7টি জিকিরের কথা বললাম এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবসর সময়গুলোতে সব সময় মুখের মধ্যে এই ছোট ছোট জিকিরগুলো রাখবেন। এছাড়াও আপনারা জিকির করতে পারেন শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকমও জিকির করতে পারেন। এটি যদি 100 বার কেউ করতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির, তাহলে 1000 সওয়াব লেখা হবে এবং 1000 গুনাহ আপনার মাফ করা হবে। এটি সহিহ মুসলিম শরীফের 2073 নম্বর একটি হাদিস। আবার তেমনি আরেকটি ছোট জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটি মিজানের পাল্লাকে ভারী করে দিবে এবং সর্বোত্তম জিকির। এটিও সহিহ একটি হাদিস, সহিহ তিরমিজির 462 নম্বর একটি হাদিস। এছাড়াও আপনারা আরো জিকির করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো করতে পারেন। এগুলো সর্বোত্তম জিকিরের মধ্যে এগুলো একটি জিকির। এটি তিরমিজি শরীফের 462 নম্বর হাদিসে বলা হয়েছে, ইবনে মাজার 1249 নম্বরেও বলা হয়েছে। তাই আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের দ্বীনী ভাই বোনদেরকে অনুরোধ করব, কিংবা যারা এই কয়জন ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা নিয়ত করে নিন এই আমলগুলো অন্তত প্রতিদিন যতটুক পারেন, যতবার পারেন অন্তত একবার করে হলেও পড়ার চেষ্টা করবেন। দরকার হলে আমাদের ভিডিওটি আবার দেখুন, যে জায়গাগুলোতে আমি লিখে দিয়েছি সেই জায়গাগুলোর স্ক্রিনশট নিয়ে নিন এবং বিশেষ করে প্রত্যেক নামাজের পরে অবশ্যই একবার করে পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখিরাতে আপনার সর্বশ্রেষ্ঠ জায়গা, পছন্দের জায়গা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমি আশা করি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের দ্বীনী ভাই বোনেরা এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জায়গা, আমাদের সর্বশ্রেষ্ঠ পছন্দের জায়গায় জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের এই আমলের বিনিময়ে সরাসরি জান্নাত দান করুক, এই দোয়া করি, আমিন। আপনাদের কাছে আবারও মনে করে দিচ্ছি, এরকম ভিডিও পাওয়ার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করুন, তাহলেই ইউটিউব নিজেই আপনার মোবাইলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন জানিয়ে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।